কন্ট্যাক্টদার না দিয়ে চলে গেছে। ভাঙ্গে গাড়িগুড়ি পড়লে খুব কষ্ট বোধ করি। প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট, দেখেন খালের কি অবস্থা, খাল দিয়ে একটা ভরে গেছে। সংস্কারবিহীন সড়ক, নদী ও খাল ভরাট এবং অব্যবস্থাপনার কারণে চরম দুর্ভোগে পড়েছেন নারায়ণগঞ্জের পাগলা এলাকার শরীফবাগের বাসিন্দারা। বছরের অধিকাংশ সময় জলাবদ্ধতা, চলাচলের অযোগ্য সড়ক ও মাদকের বিস্তারে জনজীবন হয়ে উঠেছে বিপর্যস্ত। অবৈধ দখল ও অপরিকল্পিত বসতি নির্মাণের ফলে বন্ধ হয়ে গেছে পানি নিষ্কাশনের স্বাভাবিক পথ। ফলে সামান্য বৃষ্টি হলেই পানিতে তলিয়ে যায় রাস্তাঘাট ও বসতবাড়ি। অনেক মানুষ নামাজি মানুষ আছে, স্কুলের শিক্ষার্থীরা আছে, মানুষ জানা চলাচল করতে অনেক কষ্ট হয়। ড্রেন একটা চিকুন, পানি বইরাম বালু বইরা গেছে গা। ড্রেন হয়েছে, সেই ড্রেনটি সংযোগ দেওয়ার কথা ছিল, সেই সংযোগ ও কন্ট্যাক্টদার না দিয়ে চলে গেছে। কথা ছিল এটা মিলিয়ে দিব, কিন্তু ওনারা এটা না মিলিয়ে দিয়ে এইভাবেই রেখে চলে গেছে। দুর্ভোগে আমরা ভুগতেছি। আমাদের এই দুর্ভোগ থেকে অতি শীঘ্রই যেন আমাদের ভালো রোডঘাটের ব্যবস্থা করা হয়। এলাকার ভেতর দিয়ে প্রবাহিত কংস নদী একসময় বুড়িগঙ্গা ও শীতলক্ষ্যা নদীর সংযোগ রক্ষা করত, কিন্তু বছরের পর বছর দখল ও দূষণের ফলে নদীর অস্তিত্বই প্রায় বিলীন। একসময়ের খরস্রোতা কংস নদী এখন হয়ে পড়েছে প্রাণহীন। যে নদী দিয়ে চলাচল করত বড় বড় নৌকা, তা আজ ভরাট হয়ে পরিণত হয়েছে ভাগাড়ে। নদী মরে যাওয়ায় এলাকায় তৈরি হচ্ছে জলাবদ্ধতাও। অনেক স্থানে নদীর জায়গা ভরাট করে গড়ে উঠেছে ঘরবাড়ি ও স্থাপনা। ফলে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়ে জলাবদ্ধতা আরও তীব্র আকার ধারণ করে। এটা বুড়িগঙ্গা থেকে শীতলক্ষ্যা পর্যন্ত থেকে সংযোগ ছিল, আসা যাওয়া, কিন্তু দেখেন খালের কি অবস্থা, খাল দিয়ে একটা ভরে গেছে ময়লা। এটা দেখছি আমরা, দেখছি খাল নৌকা চলে, গোসল করছে, পানি সবকিছু করছে, আমরা পানি নিজেরা অনেক গোসল করে খাইছি। এখানে আমরা মাছও ধরছি, তো এখন তো মনে করেন সবকিছু আটকে গেছে। এইটা আমি দাবি করি যে খালটা হয়ে গেছে, সংস্কার করুক। ১.৫ বছর আগে শরীফবাগ এলাকার প্রধান সড়কটি সংস্কারের উদ্যোগ নেওয়া হলেও কাজের অর্ধেক সম্পন্ন করে বাকি অংশ ফেলে রাখা হয়েছে। ভাঙাচোরা ও খানাখন্দে ভরা সড়কে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। রাস্তা করে দিয়ে গেছে কিছুদিন আগে, এটা ডালটা খুব একটা সংকটপূর্ণ, প্রতিদিন একটা অ্যাক্সিডেন্ট। ২ নম্বর হচ্ছে এই রাস্তাটা বৃষ্টির আগেই পানি জমে যায়, ড্রেনেজ ব্যবস্থা নাই। আমরা ধুলাবালিতে খুবই আমার সমস্যা থাকে, আমরা খুব কষ্ট ভোগ করি। ভাঙ্গে গাড়িগুড়ি পড়লে যাইতে বহুত কষ্ট হয়। যে দুর্ভোগ অবস্থা রাস্তাটা দ্রুত যেন কাজটা করে। স্থানীয় বাসিন্দারা জানান, শিক্ষার্থী ও কর্মজীবী মানুষের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বৃষ্টির সময় সড়কের গর্তগুলো পানিতে ডুবে যাওয়ায় যানবাহন চলাচল হয়ে ওঠে ঝুঁকিপূর্ণ। অ্যাম্বুলেন্স কিংবা জরুরি সেবার যানবাহন প্রবেশও কঠিন হয়ে পড়ে। পুরো রাস্তায় পানি উঠে যায়, তারপরে চলাচল গাড়ি ঘোড়া চলাচল সমস্যা হয়ে যায়। আমাদের বাড়ি ঘরের পানি উঠে যায়, আমরা রোগী নিয়ে হাসপাতালে যেতে পারি না। অনেক ডেলিভারি রুগী আছে, ঠিক আছে, অনেক সমস্যা হয়। হাসপাতালে যাওয়ার অন্য কোনো রাস্তা নেই, এটা দিয়ে যেতে হয়, একটি রাস্তা। এদিকে প্রশাসনের নজরদারির অভাবে এলাকায় মাদকের বিস্তার উদ্বেগজনক হারে বেড়েছে। এতে কিশোর ও তরুণরা পড়ছে ঝুঁকির মধ্যে, তৈরি হচ্ছে সামাজিক অস্থিরতা। মাদক আছে, এই মাদক যাতে বন্ধ হয়ে যায়। রাস্তা ঠেক দিয়ে মনে করেন যার কাছে যেটা পায়, মোবাইল পায়, এটা পায়, এগুলো পায় আপনার বিক্রি করে আবার এটা দিয়ে করে, তো এগুলো চুরি চাস্তামি। 10টার পরে আমাদের মা বোন এরা রাস্তাঘাটে একটু হাঁটু চলা করতে পারে না। বাংলাদেশের অন্তত যদি মাদক মুক্ত করতে পারে আর সন্ত্রাস মুক্ত, এটাই সাধারণ জনগণের চাওয়া। দীর্ঘদিনের দুর্ভোগ থেকে দ্রুত ও কার্যকর সমাধান চান এলাকাবাসী। বছরের পর বছর ধরে সংস্কারবিহীন পড়ে রয়েছে নারায়ণগঞ্জের ফতুল্লার অন্তর্গত শাহীবাজার এলাকা। একদিকে নদী দখল, অন্যদিকে মাদকের বিস্তার। এই নিয়ে চরম অসন্তোষ বিরাজ করছে এই এলাকার মানুষের মধ্যে। প্রিয় দর্শক, আপনাদের দুর্ভোগ দুর্দশার চিত্র তুলে ধরতে চাই ২১শে টেলিভিশন। আপনাদের যে কোনো ভোগান্তির কথা জানাতে ফোন করুন এই নম্বরে। তথ্য পাঠাতে পারেন হোয়াটসঅ্যাপ এবং ইমেইলেও। সঙ্গে থাকব আমি সঞ্জয় অধিকারী আর ২১এর টিম। সবসময় আপনাদের পাশে আছে ২১শে টেলিভিশন।